বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। চিন্তা করতে পারে? এই চোররা সাধুগিরি দেখাতো, সব ধরা পড়বে ইনশাআল্লাহ। কিছু দুনিয়ায় উদ্ধার হবে আর বাকিটা আখিরাতে উদ্ধার হবে। তবে এই চোরদের কারণে মালিক তার বাড়ি ছেড়ে চলে যাবে না। আমরা ইনশাআল্লাহ নিজের হাতে আবার বাড়ি সাজাবো ইনশাআল্লাহ। সেই বাড়িটা কেমন সাজবে? সেই বাড়িটা ইনশাআল্লাহ কোরআনের সাজে সাজবে। কোরআনের স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে, তামাম সৃষ্টির স্রষ্টাকে, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটাই শ্রেষ্ঠতম বিধান। এর উপরে কোনো বিধান হতে পারে না। এই বিধানের অধীনে সমস্ত মানব গোষ্ঠী যে দলের যে ধর্মের হোক সে নিরাপত্তা এবং প্রশান্তি লাভ করবে ইনশাআল্লাহ। এই সমাজটার চিত্রটা কেমন হবে? এই সমাজের চিত্র হবে প্রত্যেকটি মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। একবার আমি বরিশাল থেকে ঢাকা ফিরছি, সদরঘাটে লঞ্চ থেকে নামার পরে গাড়িতে উঠলাম। আজকে যে আমার গাড়ি ড্রাইভ করছে ওই দিনও সে আমার গাড়ি ড্রাইভ করেছে। এটা 2015 সাল, গরমের দিন। গাড়িতে চেপে কিছু দূর যাওয়ার পরে বললাম চালককে একটু থামো। সে বললো স্যার ওই যে দূরে ময়লার ভাগা, একটু সামনে যাই। আমি বললাম না, এখানেই আমার কাজ, এখানে থামো। পাশে বসা আরেকজন চিকিৎসক বন্ধু, তিনিও বুঝতে পারছেন না ময়লার বাগার সামনে রেখে আমি কেন এখানে জায়গা নিলাম। 20-22 মিনিট পরে আমি গাড়ি থেকে দরজা খুলে নামলাম। আমার সহযাত্রী চিকিৎসক বন্ধু বলতেছেন যে আপনি বসেন, আমি নিয়ে আসি, কি আনতে হবে বলুন। আমি বললাম আসেন, আপনিও আমার সাথে আসেন। দুইজন গেলাম, পিছনে হেঁটে ব্যাগ করে একটা খাবারের দোকান থেকে কয়েকটা প্যাকেট আমরা কাচ্চি বিরিয়ানি নিলাম, তার সাথে কিছু পানি নিলাম, নিয়ে আবার উঠে এসে গাড়িতে বসলাম। এবার চালক বলতে স্যার চালাই। আমি বললাম না, আমার কাজ শেষ হয়নি। এখন সে বুঝতে পারতেছে না যে আর কাজ কোনটা বাকি রইল। আরও কিছুক্ষণ পরে গাড়ি থেকে নামলাম, ওই ময়লার ভাগাড়ের দিকে হাতে ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলাম। লোকগুলো এতক্ষণে ময়লা সাফ করে ডাম্পিং ট্রাকে উঠে দিচ্ছে, বেলচা ছুঁড়ে মেরেছে। এখন তারা গাড়িতে উঠলাম, বললাম থামেন, একটু কথা আছে। সালাম দিলাম, জবাব দেয় না। আবার দিলাম, জবাব নাই। এরপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে মুসলমান কেউ আছে? একজন রাগ করে বললো যে আমি শুধু অমুসলিম, বাকিরা মুসলমান। হ্যাঁ বেটা, তোরা জবাব দিস না কেন? বললাম কোনো সমস্যা নাই, আসসালামু আলাইকুম। এবার 4 জন উচ্চকণ্ঠে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম। আমাকে জিজ্ঞেস করলো আপনি কে? আমি বললাম যে আমি আপনাদের একজন ভাই। বলে কি ধরনের ভাই? বললাম একবারে খাঁটি এবং জাতি ভাই। বলে আমাদের সাথে মস্কারা করে? আমি বললাম না, অবশ্যই। তাইলে এইরকম বলছেন কেন? আচ্ছা আপনি এখানে কেন এসেছেন? বললাম একটু আপনাদের হাত দাও। বললো যে আমাদের হাত ধোয়াবেন? আপনি কি সিনেমার শুটিং করতে এসেছেন? বললাম না, তাও না। বলে আমাদের হাত তাইলে আপনি ধোয়াবেন কেন? আমি বললাম আপনারা বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ মানুষের হাত ধুইতে পারেন, আমি পারি না আপনাদের হাতটা ধোয়াইতে? ছাড়েন তো, এই সময় অভিনয় এগুলো বাদ দেন, আমাদেরকে যাইতে দেন। আমি বললাম অবশ্যই, হাত না ধুয়ে আমি কাউকে ছাড়ব, হাত আমার আজকে ধোয়াইতে হবে। তো একজন খুব ঝাল মিটাইয়া বললো যে ওনার যখন এত শখ জেগেছে, দাও হাত, আমি দিচ্ছি, তোমরাও দাও। তো হাত 5 জনের ধোয়াইলাম। ধোয়ানোর পরে খাবারের প্যাকেট হাতে দিলাম। এখন বলে যে না, এটা লাগবে না। আমি বললাম হ্যাঁ, জগৎ খারাপ, কে কোন মতলব নিয়ে আসে বলা যায় না। আপনারা বলেন আমি কোন প্যাকেট থেকে খাবো, আমি আগে খাবো তারপরে আপনারা নেন। তখন বললো লাগবে না, দিয়া দেন। হাতে নিয়ে একজন একটা দীর্ঘ শ্বাস ফেলল, হাসলো না, একটু কাঁদল। বললো যাক, আস্তে বুঝতে পারলাম যে আমরাও মানুষ। কথা বললেন কেন? বলছে না, এই সমাজের মানুষ আমাদেরকে সুইপার এবং মেথর বলে, মানুষ বলে গণ্য করে। আমি নিচের দিকে মাথা দিয়ে আমারও চোখে পানি চলে এসেছে। হাত জোড় করে বললাম, সোফা কাপড়ের ভদ্রলোকদের পক্ষ থেকে তোমাদের কাছে ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমরা যদি 3 দিন তোমাদের কাজ বন্ধ রাখো, শহরে কেউ গড় থেকে বের হতে পারবে। তোমরা আমাদের ভিআইপি, তোমাদের কাজ আমাদের জীবনের চাকা চালু রাখে, আমরাই না তোমাদেরকে সম্মান দেই না। ভাই আমি দুঃখিত।
ওরাও কাঁদলো, আমিও কাঁদলাম। কাঁদতে কাঁদতে তারা তাদের গাড়িতে, আমি আমার গাড়িতে। গাড়িতে উঠে আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, কোনো শিক্ষা পেলাম? অবশ্যই পেলাম। কি পেলাম? যে আমরা মানুষকে এখনো মানুষ হিসাবে গণ্য করি না, মানুষকে সম্মান দিতে আমরা জানি না। এই জন্যই তারা বলেছে আমরাও মানুষ। আজকে বুঝতে পারলাম এতদিন তারা যে মানুষ এটা তারা মনে করে নাই, এর জন্য আমরা দায়ী। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটা সমাজ চাই প্রত্যেকটি মানুষকে তার কাজ দেখে সম্মান করা হবে না, বরঞ্চ সে আশরাফুল মখলুকাত, এই জন্যই তাকে আমরা সম্মান করি, তাকে ভালোবাসি। সেই মানবিক সমাজটা আমরা গড়তে চাই। আমাদের যুবকদের জন্য এমন একটা সমাজ তৈরি করে দিতে চাই, তাদের জন্মের পরে তারা শিক্ষা নেবে, নৈতিক শিক্ষা, জাগতিক শিক্ষা। তাদের শিক্ষার পাঠ শেষ হওয়ার আগেই তাদের হাতে দেশ গড়ার কাজটা চলে আসবে। এক টুকরা সার্টিফিকেট, মূল্যহীন কাগজ নিয়ে এই অফিসে ওই অফিসে, খালুর কাছে মামার কাছে প্রাণপণ তাদেরকে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে হবে না ইনশাআল্লাহ। আমরা এমন একটা শিক্ষা আমাদের যুবক যুবতীদের হাতে তুলে দিতে চাই, যাতে তাদের হাতগুলা কর্মীর হাতে পরিণত হয়, দেশ গড়ার কারিগর তারা হতে পারে। ইনশাআল্লাহ তারা পারবে, এই বিশ্বাস আমাদের আছে। আমরা এমন একটা দেশ চাই, দেশে আমাদের মায়েরা তারা ইজ্জত এবং নিরাপত্তা, এই দুই জিনিস সঙ্গে করে তারা সমাজের উন্নয়নে অবদান রাখবেন। এখন তারা অবদান রাখেন, ইজ্জতও দেয় না, নিরাপত্তাও তাদের নাই। ইনশাআল্লাহ ওই পৌরাণিক সমাজে তারা ইজ্জতও পাবেন, তারা নিরাপত্তাও পাবেন ইনশাআল্লাহ। অনেকে বলে তাদের সবাইকে কি বুরকা পরাবেন? না, তাদের সবাইকে আমরা জোর করে বুরকা পরাবো না। কারণ এই সমাজে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্য ধর্মের লোকও আছে। তাদের যদি বুরকা পরা বাধ্যতামূলক না, যে ইমান এনেছে বুরকা তো তার জন্য। তাছাড়া মুসলমানদের মধ্যেও কেউ কেউ থাকতে পারে যারা হয়তো ওরকম পর্দা করেন না, তাদেরকে আমি জোর করে পরাবো কেন? ইনশাআল্লাহ তাদেরকে আমরা শুধু এতটুকু বলবো, আপনি একজন মুসলমান, আল্লাহ আপনাকে ইমানের নূর দিয়েছেন, আপনি গর্বিত। আপনি নামাজ পড়েন, হয়তো বা আপনি গর্বিত। আপনি অনেক ভালো কাজ করেন, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন। যে ইসলামের এই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর দরবারে আপনি পছন্দের বান্দী হতে চান, সেই ইসলামের মেহেরবানি করে পুরা সৌন্দর্যটুকু আপনার গায়ে মেখে নেয়। তখন মায়েরা আনন্দের সাথে, উৎসাহী হয়ে, খুশি হয়ে তারা তাদের পছন্দ মতো ইনশাআল্লাহ সেই পোশাক পরিচ্ছদ পরবে। আমরা কারো উপর জোর কাটানোর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ।